আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীতে জোরদার হচ্ছে প্রার্থীদের প্রচারণা। জেলার বিভিন্ন আসনে জনসভা, মিছিল ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় নরসিংদী ১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন আজ জেলা কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি নরসিংদীকে আধুনিক ও পরিকল্পিত জেলায় রূপান্তরের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ ও পানি উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনেরও অঙ্গীকার করেছেন। পরিশেষে তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। উভয় পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, প্রশস্ত রাস্তা, লাইটিং ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা, সহনীয় পৌর কর, জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট সহ অন্যান্য নাগরিক সুবিধা সহজীকরণ, শিল্প বান্ধব নগরী হিসাবে নরসিংদীকে গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ, সম্মিলিত চর উন্নয়ন প্রকল্প গ্রহণ করে আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ও পুনর্বাসন সহ স্মৃতি জাদুঘর নির্মাণ। অন্যদিকে নরসিংদী ৪ বেলাব মনোহরদী আসনে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বেলাব উপজেলার পোড়াদি এলাকায় আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত ইসলামী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নির্বাচিত হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামাঞ্চলের স্বল্প খরচে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। আমরা প্রশাসনিক সংস্কার করতে চাই। আজকে দেশের মানুষ প্রশাসনের কাছে জিম্মি, প্রশাসনের কাছে গেলে গোলাম হয়ে থাকতে হয়। প্রশাসনে জনগণের ট্যাক্সের টাকায় যাবে বেতন হয়, যাদের অন্য বছর বাসস্থানের ব্যবস্থা হয়, এমনকি জুতা কারির ব্যবস্থা করা হয়, তারা দেশের জনগণকে চাকরের মতো ব্যবহার করে। আমরা এই প্রশাসন চাই না। অন্যদিকে নরসিংদী সদর ১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সহসভাপতি নাসিক আহমেদ আনন্দের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন। আসলে তার সামনে আসছে 12 তারিখ আমাদের নরসিংদী সদর ১ হতে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব খায়রুল কবির খোকন ভাই কে ধানের শীষে 12 তারিখ পাশ করানোর জন্য খোকন ভাই তো নির্দ্বিধায় পাশ করবে, যাতে সর্বোচ্চ ভোট দিয়ে খোকন ভাইকে পাশ করি আমরা মন্ত্রী বানাতে পারি। এজন্য আমাদের আজকের প্রচারণা। সবচেয়ে বড় পাওয়া হচ্ছে খোকন ভাই জন্য আমাদের নরসিংদী উপনির্বাচনে যখন এমপি হয়েছেন আপনারা দেখেছেন নরসিংদী যত রাস্তাঘাট আছে এবং বিদ্যুতের উন্নয়ন, অনেক উন্নয়ন তিনি করে গেছে। 14 মাসের জন্য এমপি হয়ে আমাদের খায়রুল কবির খোকন ভাই যে উন্নয়ন করেছে, আল্লাহর রহমতে সামনে 12 তারিখে ওনাকে ধানের শীষে ভোট দিয়ে পাশ করিয়ে আমরা আরো নরসিংদী শহরকে উন্নয়নের দিকে সামনে এগিয়ে নিয়ে যাবো।